ডিমের বাজার তদারকিতে চট্টগ্রামে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে নগরীর পাহাড়তলীতে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই সময়ে যে মানুষের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি পণ্য সেটি হচ্ছে খাবারের তালিকায় যে ডিম থাকে, যা সব ধরনের মানুষ সেটি খেতে পারে, কিন্তু সেটি নিয়ে কিন্তু এক ধরনের কারসাজি চলছে বিভিন্ন বাজারে। সেই কারসাজির তদারকি করতে চট্টগ্রামের যে পাহাড়তলী বাজার রয়েছে সেখানে কিন্তু অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা মূলত যেটি খুঁজে বের করার চেষ্টা করছেন, এখানে যেই ডিমের যে কেনা রসিদ সেখানে কিন্তু সেই ডিমের দাম কত সেটি কিন্তু উল্লেখ করেনি, কিন্তু তারা এখানে বিক্রি করছে 10 টাকা 90 পয়সা করে প্রতি পিস ডিম বিক্রি করছে, কিন্তু সেটির রসিদ আসলে যেটা আছে সেখানে কিন্তু কত টাকা ক্রয় মূল্য সেটি কিন্তু উল্লেখ করেনি। আমরা সহকারী পরিচালক রয়েছেন আনিসুর রহমানের সাথে। আসলে আপনারা আজকে কি বিষয়টি তদারকি করার জন্য এখানে এসেছেন ডিমের? আমরা ডিমের বাজারটা মূলত তদারকি করার জন্য এসেছি, এর আগেও এসেছি গত 27 তারিখ। তখন আমরা ব্যবসায়ীদেরকে নির্দেশনা দিয়েছিলাম আপনারা ক্রয় ভাউচার রাখবেন, ক্রয় ভাউচারে কত দামে কিনে নিয়ে আসছেন সেটা উল্লেখ থাকবে এবং বিক্রয় করার সময় বিক্রয় ভাউচার দিবেন, যাতে আমরা খুচরা পর্যায়ে গিয়ে কত দামে বিক্রি করেছেন তাদের ক্রয় বিক্রয়ের সাথে সামঞ্জস্য আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করতে পারি। SMS এর মাধ্যমে একটা হ্যাঁ, এইখানে হচ্ছে তারা এখন ভাউচার রাখছেন, কিন্তু ভাউচারে কত দামে কিনে নিয়ে আসছেন সেটা উল্লেখ নেই। জাস্ট কি পরিমাণ ডিম তারা কিনে নিয়ে আসছেন সেটা হচ্ছে উল্লেখ আছে। আর আপনি যেমনটা বললেন SMS এর মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, তাদের একটা ঢাকায় ডিম সমিতি আছে। সেই সমিতি এক সময় মনে করেন সকাল 7টায় বললো আপনারা এত দামে বিক্রি করেন, সেই দামে বিক্রি করছে। মনে করেন 3 ঘন্টা পর আরেকটা দাম তাদের ইচ্ছে হলো, তখন সেটা সারা দেশে বলে দেয় এবং সেই ভিত্তিতে তারা বিক্রি করে। কিন্তু সেভাবে কিন্তু ব্যবসা করার কোনো সুযোগ নেই। তারা কিনে নিয়ে আসবেন, কেনার সাথে তারা তাদের প্রফিট রেখে বিক্রয় করবেন, ক্রয় বিক্রয়ের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় করবেন, তেমনটাই আমরা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে যেটি বলতে চাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, যে কোনো পণ্য কিনলে সেটির যে কেনার যে ভাউচার সেখানে অবশ্যই পণ্যের দাম থাকতে হবে, পরিমাণ থাকতে হবে, কিন্তু যে তারা যে ভাউচার পাচ্ছে সেখানে কিন্তু প্রতি পিস বা প্রতি পিস কত দাম দিয়ে কেনা হয়েছে সেটি কিন্তু উল্লেখ করে। অর্থাৎ এক ধরনের কারসাজি বা লুকোচুরির খেলা। শুধু ডিমের নিয়ে যে আসলে বাজারে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই বাজারে ডিম নিয়ে যে কারসাজি, এটা কিন্তু আসলে সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এই যে ডিম, সেটি নিয়ে যে কারসাজি হচ্ছে, নানা তালবাহানা হচ্ছে, সেইটিকে আসলে ধরার জন্য, সেটিকে তদারকি করার জন্য কিন্তু আসলে এই অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।